ফ্রিজে জমে থাকা মাছের মাথা দিয়ে যে এত মজাদার রেসিপি করে নেওয়া যায়, না খেলে বিশ্বাসই করবেন না। গরম ভাতের সঙ্গে আঙ্গুল চেটেপুটে খাওয়ার মতো রেসিপি কিভাবে বানিয়ে নিলাম চলুন দেখে নেওয়া যাক। ফ্রিজে মাছের মাথাগুলো জমে থাকে, আর তার মধ্যে থেকে আমি 2টা মাছের মাথা নিয়েছি। আমি তেলাপিয়া মাছের মাথা নিয়েছি। আমি পাটায় একটু থেতে নিচ্ছি, যতটা পারা যায় মাথাগুলো থেতে নিতে হবে। আর এদিকে থেতে নেওয়া হয়ে গিয়েছে। পাটায় বেটে নেওয়ার জন্য 4টা কাঁচামরিচ, 5টা শুকনা মরিচ, 2 টুকরো আদা দিয়ে দিলাম, 1টা রসুন ছিলে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ভালোভাবে বেটে নিতে হবে। পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো রান্না করলে অনেক বেশি মজা হয়, এই জন্য আমি পাটায় বেটেই করতেছি। সময় কম থাকার কারণে আমরা অনেকেই পাটায় বেটে রান্না করতে পারি না। আর পাটায় বেটে রান্না যে কত স্বাদ, যে রান্না করে সেই বোঝে। আর এখানে 1 চা চামচ জিরা দিলাম, জিরাগুলো বেটে নিব। আর জিরাগুলো অনেক মিহি করে বেটে নিয়েছি। জিরা আর মরিচগুলো একসঙ্গেই উঠিয়ে নিলাম। এই রান্নার জন্য টমেটোর পেস্ট করে নিব। 2টা টমেটো কেটে নিয়েছিলাম, সেগুলো পাটায় বেটে পেস্ট করে নিব। আপনারা চাইলে সব কিছু ব্লেন্ডারে ব্লেন্ড করেও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে পাটায় বেটে রান্না করার মতো স্বাদ হবে না। আর টমেটোর পেস্ট হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিব কিছু জিরাটা ফোড়নের জন্য দিচ্ছি। আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। আর পেঁয়াজগুলো নরম হওয়া আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আর 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিলাম। এরপর বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর তেলে ভেজে নিলে কাঁচা গন্ধ থাকবে না। 1 থেকে 1.5 মিনিট এভাবে ভেজে নিলেই মশলাগুলো থেকে কাঁচা গন্ধ চলে যাবে। আর এখানে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা টমেটোগুলো দিয়ে মশলার সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ভুনে নিতে হবে। আর এইদিকে আমি কিছু লবণ দিয়ে দিচ্ছি। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা টেস্ট বুঝে আপনারা দিয়ে দিবেন। একটু সময় নিয়ে মশলাগুলো ভুনে নিতে হবে। আর এইদিকে মশলাগুলো অনেকটাই ভুনে নেওয়া হয়ে গিয়েছে, উপর থেকে অনেকটাই তেল চলে আসছে। এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়েই এই রান্নাটা করে নিতে পারেন। মশলার সঙ্গে মাছের মাথাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভুনে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন পানি দিয়ে দিব। হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এইদিকে মাছের মাথাগুলো অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমি ঢাকনা ছাড়া রান্না করে নিব। আর মাছের মাথাগুলো একটু ভেঙে দিতে হবে। সম্পূর্ণ মাছের মাথাগুলো আমি ভেঙে দিব। আপনারা যদি আস্ত খেতে পছন্দ করেন তাহলে কম ভেঙে দিবেন, তাহলেই হয়ে যাবে। ভেঙে নেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলগুলো শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এইদিকে মাছের মাথা ঘন্ট করে নেওয়া হয়ে গিয়েছে, একটা বাটিতে উঠিয়ে নিতে হবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা সুন্দর আর কালারফুল হয়েছে। গরম ভাতের সঙ্গে এই মাছের ঘন্ট যদি খাওয়া যায়, 2-3 প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। আশা করছি আমার এই মাছের মাথার ঘন্ট আপনাদের অনেক ভালো লেগেছে। এভাবেই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।